বারুইপুরে নির্যাতিতা ধর্ষণ খুন কাণ্ডে অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারের ঘটনা এবার জেলা পুলিশ সুপারের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। গভীর রাতে ঘটনার পুনর্নির্মাণ থেকে এনকাউন্টার, ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এই ঘটনায় রাজ্যের করা পদক্ষেপগুলিও রিপোর্টে জানাতে নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আগামী 18 আগস্ট হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার আগেই বারুইপুর জেলার পুলিশ সুপার অরবিন্দ কুমার আনন্দকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে হলফনামা জমা দিতে হবে। বারুইপুরে কিশোরীকে গণধর্ষণ করে খুনের ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের মধ্যে অন্যতম প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের গুলিতে নিহত হন। গ্রেফতারির কয়েকদিনের মধ্যে গভীর রাতে তাকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। অভিযোগ, পুলিশের হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালান প্রভাস। পালানোর চেষ্টা করেন। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে তখনই পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়। যদিও পুলিশের এই এনকাউন্টার তত্ত্ব নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন এক আইনজীবী। মামলায় সওয়াল করছেন প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মামলাকারীর আইনজীবীর মূল প্রশ্ন, গভীর রাতে কেন অভিযুক্তকে ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, আর এমন মারাত্মক অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময় পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত ছিল না কেন। একই সঙ্গে প্রশ্ন, এনকাউন্টার বা ঘটনার পুনর্নির্মাণের কোনো ভিডিও রেকর্ডিং করা হয়েছিল কিনা। মামলাকারীর আইনজীবীর দাবি, পুলিশের দেওয়া সম্পূর্ণ বিবরণটি একটি মন গড়া গল্প বলেই মনে হচ্ছে। অন্যদিকে হাইকোর্টে রাজ্যের আইনজীবী পুলিশের পদক্ষেপকে সম্পূর্ণ সমর্থন করে এনকাউন্টার বিতর্ক উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, অভিযুক্ত নিজ মুখে অপরাধের কথা স্বীকার করায় তাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে যাওয়া হয়েছিল। সে সময় প্রভাস গুলি চালালে বাধ্য হয়ে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়, তাতেই তার মৃত্যু হয়। তবে এই যুক্তি পুরোপুরি মেনে না নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুলিশকে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, বারুইপুর জেলা পুলিশ সুপার অরবিন্দ কুমার আনন্দকে ঘটনার বিশদ উল্লেখ করে আদালতের রিপোর্ট জমা দিতে হবে। বারুইপুরের এনকাউন্টারের ঘটনার তদন্তভার আগেই রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্তকারী আধিকারিকদের বয়ানও রেকর্ড করেছেন গোয়েন্দারা। গণধর্ষণ ও খুনের ঘটনায় বাকি অভিযুক্তরা আপাতত জেল হেফাজতে রয়েছেন। এসবের মাঝে এনকাউন্টার নিয়ে এসপির রিপোর্ট তলব। 18 আগস্টের শুনানিতে জেলা পুলিশ সুপারের পেশ করা রিপোর্টের ওপরই পরবর্তী আইনি পদক্ষেপ নির্ভর করবে। সৌভিক সান্যাল ও জাহেদ মিস্ত্রির রিপোর্ট, সময়, কলকাতা।